আমাদের ঈশ্বর, যিনি ছিলেন, আছেন আর থাকবেন, তিনি আমাদের ঈশ্বর। আমরা তার কাছে গৌরব প্রশংসা সবকিছু দিয়ে দিই। কেন? একমাত্র গৌরব প্রশংসা মহিমার যোগ্য তিনি। স্বর্গীয় পিতা কত ভালোবাসি, তোমার নাম উচ্চীকৃত করি, তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে, প্রকাশিত করি তোমার আশ্চর্য কাজ। আসি হে স্বর্গীয় পিতা, স্বর্গীয় পিতা কত ভালোবাসি, তোমার নাম উচ্চীকৃত করি, তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে, প্রকাশিত করি তোমার আশ্চর্য
হালেলুয়া। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহের জন্য আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, তাকে ধন্যবাদ দিই। 2020 সালের জুলাই মাসের শেষ বুধবার 28 তারিখ আমরা উপস্থিত হয়েছি বুধবার উপাসনায় অংশগ্রহণ করতে। আশা করি, বিশ্বাস করি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনারা সবাই যিশুর অনুগ্রহেতে সুস্থ আছেন, ভালো আছেন, তাই না? তিনি আমাদের সুস্থ রেখেছেন, তিনি আমাদের ভালো রেখেছেন, তাকে আমরা সত্যি করে ধন্যবাদ জানাই। আমরা যদিও উপাসনা গৃহতে গিয়ে উপাসনা করতে পারছি না, তথাপি তার অনুগ্রহ আছে আমাদের জীবনে। তার অনুগ্রহতে আমরা এই বাড়িতে বসেও আমরা উপাসনা করতে পারছি, সেই একই ঈশ্বর উপাসনা করছি আমরা। সেই সুযোগ ঈশ্বর করে দিয়েছেন আমাদের এই টেকনোলজির মাধ্যমে আমরা যেটা করতে পারছি, ইউটিউবের মাধ্যমে করতে পারছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারছি, তাই না? সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বুধবার উপাসনা আরম্ভ করি, আসি প্রার্থনা করি, সবাই হাত জোড় করি, চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি তোমার অপার অনুগ্রহ দয়ার জন্য ধন্যবাদ করি প্রভু যিশু। সেই মার্চ মাসে প্রায় শেষ থেকে আরম্ভ হয়েছে সেই লকডাউন, এবং তখন থেকে প্রভু যিশু আমরা সেই ঘরের মধ্যে রয়েছি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তখন থেকে তুমি আমাদের সভাপতি আছো। কারণ তোমার বাক্যে তুমি বলেছো তুমি যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি বলেছো তুমি কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, কোনোদিন আমাদের ত্যাগ করবে না। সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ করি। যা কিছু প্রয়োজন সব তুমি দিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার দৃষ্টি তুমি আমাদের উপরে রেখেছো, আমাদের জন্য তুমি যত্ন নিচ্ছ। প্রভু যিশু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি আমাদের শৈল, তুমি আমাদের দুর্গ, তুমি আমাদের উচ্চ দুর্গ, তুমি আমাদের ঢাল। প্রভু যিশু, হ্যাঁ, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু, ধন্যবাদ জানাই। বুধবার উপাসনায় আমরা উপস্থিত হয়েছি তোমার অনুগ্রহেতে, তোমার চরণে। প্রভু গো, আমাদের উপাসনাকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা ঠিক সেইভাবে উপাসনায় অংশগ্রহণ করি, পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তুমি যেভাবে চাইছো। উপাসনা চলাকালীন আমরা যা কিছু করব তার প্রত্যেকটি যেন উঠতে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, আর তোমার আশীর্বাদ, তোমার প্রতাপ যেন আমাদের সবার মধ্যে নেমে আসে। তোমার ইচ্ছা যেন আমরা জানতে পারি এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, কোভিড-19, এই পরিস্থিতির মধ্যে কেন আমরা আছি, এই পরিস্থিতিটাকে আমরা কিভাবে তোমার গৌরবার্থে ব্যবহার করব, তা সব তুমি আমাদের দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, বলে দাও। তোমার সেই বাক্যের মাধ্যমে যেন আমরা শিক্ষা নিতে পারি। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেকদিন সকালবেলা আমাদের সাথে কথা বলছো, সেই মর্নিং প্রেয়ারের মাধ্যমে অনেক কথা বলছো আমাদের, অনেক তোমার বাক্য তুমি আমাদের দিচ্ছ। তোমাকে ধন্যবাদ দিই। বুধবারেও সকালবেলা আবার সন্ধ্যাবেলা উপাসনা অনুসরণ করতে সাহায্য করছো, তোমার বাক্য দিচ্ছ, তোমাকে ধন্যবাদ দিই। শুক্রবারেও সেই মর্নিং প্রেয়ারে আবার নাইট প্রেয়ার অনুসরণ করতে সাহায্য করো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। রবিবার সেই প্রভুর উপাসনা অনুসরণ করতে সাহায্য করছো, তোমার বাক্য দিচ্ছ, অনেক বাক্য আমরা পাচ্ছি তোমার কাছ থেকে। তোমার রব আমরা শুনতে পাচ্ছি, তোমার নির্দেশ আমরা পাচ্ছি, এবং তুমি আমাদের দেখিয়ে দিচ্ছ, বলে দিচ্ছ, বুঝিয়ে দিচ্ছ, জানিয়ে দিচ্ছ। এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতির মধ্যে পড়া সত্ত্বেও যেন আমরা পরিস্থিতির দিকে না তাকাই, যেন তোমার দিকে যেন তাকাতে পারি। এই পরিস্থিতিটা যেন আমাদের নিয়ন্ত্রণে যেন না রাখে, কিন্তু প্রভু যিশু যেন এই পরিস্থিতিটাকে আমরা ব্যবহার করতে পারি তোমার গৌরবাদ তুমি কীভাবে করবো তা সব তুমি বলছো, বিশ্বাস করি। আজকে বাক্যের মাধ্যমে তুমি বলবে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সেই শোনার কান তুমি আমাদের দাও। তোমার রব আমরা শুনতে চাই প্রভু যিশু, তোমার ইচ্ছা আমরা জানতে চাই প্রভু যিশু, এবং তোমার রব শোনার পরে, তোমার ইচ্ছা জানার পরে আমরা সেইভাবেই জীবনযাপন যেন করি, সেরকম তুমি করো। যে বাক্য আজকে বুধ উপাসনায় আমরা শুনবো, প্রভু গো, তুমি আমাদের সে বাক্য অর্থ বুঝতে সাহায্য করো। তোমার হাত তুমি আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে সে বাক্যের ব্যাখ্যা আমাকে তুমি করিয়ে নাও, এবং যেন প্রভু যিশু সে বাক্যের বাধ্য সন্তান আমরা সবাই হতে পারি, বাক্য নিয়ে যেন জীবনযাপন করতে পারি। তোমার বাক্যকে যেন আমরা কখনো অবহেলা যেন না করি প্রভু গো, অগ্রাহ্য যেন না করি প্রভু গো, কিন্তু নত নম্রভাবে বাক্য আমাদের যেভাবে যা নির্দেশ দেবে সেটা যেন পালন করে আমরা চলতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এই বুধবার উপাসনা ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার নিজের নিয়ন্ত্রণ আমাদের সবাইকে রাখো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যা কিছু করবো যেন প্রত্যেকটা তোমার গৌরবার্থেই করতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা এটা মনে রাখতে পারি পবিত্র ঈশ্বর তুমি, তোমার আরাধনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা পবিত্রভাবেই তোমার আরাধনা অংশগ্রহণ করতে পারি, সেই সাহায্য তুমি আমাদের করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি বিশ্বাসী ভাই বোনেরা, বুধবার উপাসনায় ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, সবাই মিলে শ্রবণ করি, সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদ পাই। আজকে বাক্য না হয়েছে 2 করিন্থীয় 6 অধ্যায়
1 থেকে 10 পদ। আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন প্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। আমরা কোনো বিষয় কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পথ কলঙ্কিত না হয়। কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয় আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি। বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপল্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা গৌরব ও অনাদর ক্রমে, অখ্যাতি ও সুখ্যাতি ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, ম্রিয়মাণের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নহি, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দীনহীনের ন্যায় কিন্তু অনেকে ধনদাতা। আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেইতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, কুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। আইটিবার সবাইকে জানাই জয় যিশু এবং ধন্যবাদ দিই বুধবার উপাসনায় অংশগ্রহণ করার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি সুযোগ করে দিয়েছেন জুলাই মাসের শেষ বুধবার আমরা অংশগ্রহণ করতে পারছি তার অনুগ্রহেতে। তার জন্য তাকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য আজকে আমরা পাঠ করেছি 2 করিন্থীয় 6 অধ্যায় 1 থেকে 10 পদ, এবং এখানে হেডিংয়ে লেখা আছে পরিচারকদের দুঃখভোগ, সদ্ভাব ও বিজয়। পরিচারক অর্থাৎ আমরা যারা প্রত্যেকে, আমরা যত বিশ্বাসী আছি, আমরা সবাই সেই ঈশ্বরের কাছ থেকে পরিচর্যার কাজ আমরা পেয়েছি। ঈশ্বর আমাদের সেই পরিচর্যার কাজ দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্যে সাধু পৌল লিখেছেন 1 পদে যেটা বলছে, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন করিতেছি তোমরা, তাই বলছে তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। এই যে বলছে ঈশ্বরের অনুগ্রহ তোমরা বৃথা গ্রহণ করিও না, যেটাকে বলছে যে নট টু রিসিভ গডস গ্রেস ইন ভেন। এটা আসল অর্থটা হচ্ছে যে ঈশ্বরের বাক্যকে, যেটা বলছে ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করিও না। এই কথাটা বলেছেন সাধু পৌল করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের। এখন প্রশ্ন, সেই সময় করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা, সাধু পৌল যেহেতু বলেছেন তো ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করিও না, তাহলে সেই সময় করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা কিভাবে ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করেছিল কিংবা করছিল। আর আজকে যদি আমরা, যেহেতু এটা আজকে আমরা পড়ছি, আমাদের একই কথা বলছেন ঈশ্বরের বাক্য, আমরা কিভাবে ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি বা করছি।
সেই সময় যখন সাধু পৌল এই চিঠিটা লিখেছিলেন করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের, সেই সময় হয়তো যত সম্ভব কিছু ভ্রান্ত শিক্ষকেরা অন্য বাক্য শিক্ষা দিচ্ছিল বা দিয়েছিল, এবং সেই জন্য কি হয়েছিল, যারা সেই মণ্ডলীর বিশ্বাসীরা তারা একটু কনফিউজড হয়ে গিয়েছিল। কেন পৌল সুসমাচার তো প্রচার করার জন্য মনোনীত হয়েছেন ঈশ্বরের দ্বারা, এবং সেই জন্য তিনি সুসমাচারই প্রচার করেছিলেন। কিন্তু কিছু ভ্রান্ত শিক্ষকেরা সেটা না করে অন্য কিছু শিক্ষা দিয়েছিল সেই সময়, এবং যার ফলস্বরূপ কি হয়েছিল, করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা পৌলকে, সে ভ্রান্ত শিক্ষকদের যে সমস্ত শিক্ষা বাক্য, তার জন্য পৌলকে, এবং পৌল যে সমস্ত বাক্য তাদের কাছে শিক্ষা দিয়েছিলেন কিংবা প্রচার করেছিলেন, সেইগুলোকে সন্দেহ করছিল। এবং আজকের দিনেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বাসী ভাই বোনেরা। ভ্রান্ত শিক্ষকেরা যে কেবলমাত্র সেই সময়ে ছিল তা নয়, আজকের দিনেও ভ্রান্ত শিক্ষকেরা আছেন, যেন আমরাও যেন কনফিউজ না হয়ে যাই। ঈশ্বরের বাক্যকে যেন যারা ভাঁজ দিচ্ছে তাদের কথায় যেন আমরা কনফিউজ যেন না হয়ে যাই। ঈশ্বরের বাক্য, আসল যে ঈশ্বরের বাক্য, সেটাকে যেন আমরা অগ্রাহ্য না করি। ঈশ্বরের বাক্যের ডান দিকে বাঁ দিকে যেন আমরা না যাই। অনেক ভ্রান্ত শিক্ষকেরা সেইভাবে হয়তো করতে পারে, আজকের দিনেও, সেই সময় যখন করেছিল আজকেও আছে। অনেক সময় আমরা বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট বলেছেন জেগে থাকো, প্রার্থনা করো, বলেছেন কি বলেননি? বলেছেন। অনেকেরা আছে, হয়তো অনেক বিশ্বাসী আমরাও আছি, সেইভাবে আমরা প্রার্থনা করতে চাই না, জেগে থাকতে চাই না। জেগে থাকা তো কষ্ট, রাতের বেলা জেগে থাকা কষ্ট, ভোরবেলা ঘুম থেকে ওঠা কষ্ট, এবং সেজন্য হয়তো আমরা সেইভাবে করতে চাই না। এবং অনেক শিক্ষা যায়, ঠিক আছে, কষ্ট তো হবে রাতের বেলা জেগে থাকতে। অনেকে বলে যে রাত তো ঈশ্বর দিয়েছেন ঘুমাবার জন্য, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে? প্রভু যীশু স্বয়ং তার নিজের জীবনে কি করেছেন? তিনি ভোরবেলা উঠেছেন, প্রার্থনা করেছেন, সারা রাত তিনি প্রার্থনা করেছেন। অনেকে আছে, আমরা জানি, রবিবার হয়তো গির্জায় আমরা সেভাবে যেতে চাই না। মানে সে, হ্যাঁ ঠিক আছে, পাদ্রী বাবু হয়তো বলছে রোববার খালি গির্জায় যাও। অনেকে আছে, মানে হয়তো রবিবার হয়তো বন্ধু বান্ধব এসেছে, আত্মীয় স্বজন এসে বড় কাজ পড়ে গেছে। অনেক শিখাতে, হ্যাঁ ঠিক আছে, ঈশ্বর সব বোঝেন, ঈশ্বর সব জানে, হ্যাঁ তোমার তো বন্ধু বান্ধব তো বাড়িতে আসতেই পারে, আত্মীয় স্বজন তো বাড়িতে আসতেই পারে, তাদের তো আতিথ্য সেবা করতেই হবে, তাদের তো যত্ন নিতেই হবে, ঠিক আছে, না গেলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইবেল কি কথা বলেছে? বিশ্রামবারকে পবিত্র বলে মান্য করিও। এখন আমাকে আমাদের বিশ্বাস হিসেবে ভালো করে বুঝতে হবে কোন শিক্ষাটাকে আমরা গ্রহণ করব, কার শিক্ষাটাকে আমরা গ্রহণ করব। দুঃখের বিষয়, এই করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীরা কি হয়েছিল, তারা পৌলের কাছ থেকে আসল সুসমাচার যদিও তারা পেয়েছিল, ঈশ্বরের বাক্য যদিও তারা পেয়েছিল, শুনেছিল, কিন্তু যেহেতু ভ্রান্ত শিক্ষকরা এসে তাদের অন্য শিক্ষা দিয়েছিল, সেই জন্য এটা কী করেছিল, সেই সত্যিকারের ঈশ্বরের বাক্যটাকে, সেই বাক্যটাকে তারা তাদের জীবনে কার্যে পরিণত করেনি, সে বাক্য নিয়ে তারা জীবনযাপন করছিল না সেই সময়। সেই জন্য সাধু পৌল লিখতে বাধ্য হয়েছিলেন যে ঈশ্বরের অনুগ্রহ পিতা গ্রহণ করিও না। আসি বিশ্বাসী ভাই বোন, এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমরা সবাই নিজেকে প্রশ্ন করতে হয় বাক্য যখন আমরা শুনি, যে আমি ঈশ্বরের বাক্য আমার জীবনে আমি কতবার শুনেও অগ্রাহ্য করেছি। নিজেকে প্রশ্ন করি, অগ্রাহ্য করেছি মানে কি? শুনেও পালন করিনি। অর্থাৎ কথাটা মানে যেটা বলা হচ্ছে যে কতবার বৃথা গ্রহণ করেছি। অর্থাৎ শুনে পালন না করাটা হচ্ছে বৃথা গ্রহণ করা। শুনলাম কিন্তু সেটাকে পালন করলাম না, তাহলে বৃথা শুনলাম, বৃথা গ্রহণ করলাম। যেরকম একটা উদাহরণ সহকারে বলা যায়, কেউ একজন আমাকে একটা খুব সুন্দর উপহার দিলেন, আমি উপহারটা নিলাম ঠিকই, কিন্তু উপহারটা নিয়ে রেখে দিলাম, ব্যবহার করলাম না, কোনো কাজে লাগালাম না, উপহারটাকে ফেলে রেখে দিলাম। সেইভাবে ঈশ্বরের বাক্য শুনেছি, কিন্তু সেটা কি করছি না, কার্যে ব্যবহার করছি না। অর্থাৎ বৃথা ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করা, যে উপহারটাকে বৃথা নিলাম, হ্যাঁ দিচ্ছে নিই, আর কি করা যাবে, নিলাম কিন্তু ব্যবহার করলাম না। না বিশ্বাসী ভাই বোন, আমাদের কিন্তু ঈশ্বরের বাক্য যেটা বলছে সেটাকে গ্রহণ করছি আমরা, যেরকম সেটাকে আমাদের জীবনে ব্যবহার করতে হবে, সে বাক্য অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। সেটা আমরা ঈশ্বরের বাক্যে আজকে শিক্ষা পাই। এবং যদি আমরা 2 পদে দেখি, 2 পদে যে কথাটা বলছে এটা খুব সুন্দর কথা, যে কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম,
এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। এবং তারপরে যেটা বলছে, দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস, এই যে কথাটা বলছে, দেখো এখন পরিত্রাণের দিবস। একটা বিষয় আমরা জানি যে সব মানুষের কাছে এই যে পরিত্রাণের বিষয়, ঈশ্বরের যে পরিত্রাণ, সব মানুষের কাছে ঈশ্বরের পরিত্রাণের কিন্তু অফার আছে, সুযোগ আছে, সব মানুষের কাছে, সব মানুষের কাছে। কিন্তু কি হয়, অনেক মানুষেরা যে এই যে অফার, যে পরিত্রাণ কীভাবে পাওয়া যায়, যিশুকে গ্রহণ করার মাধ্যমে তো পরিত্রাণ পাওয়া যায়। এই যে ঈশ্বরের যে অফার পরিত্রাণ পাওয়ার জন্য যিশুকে, অনেক মানুষেরা আছে, তারা কি করে, মানুষেরা আছেন তারা কি করে, যিশু গ্রহণ করার ক্ষেত্রে দেরি করেন। কেন তারা দেরি করেন? তারা দেরি করেন এই জন্য, তারা মনে করে যে এখন ঠিক উপযুক্ত সময় নয়, এর থেকে আরও খুব ভালো সময় আসবে, তখন আমরা যিশুকে গ্রহণ করব। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে যিশুকে গ্রহণ করার যে সুযোগটা তারা হারায় কিংবা হারাবার সম্ভাবনা আছে। আমি জানি কিছু মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে, তাদের সুসমাচার আমি দিয়েছি, এবং তারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে, ইন্টেলেকচুয়াল তারা নিজেদের মনে করে, খুব জ্ঞানবান তারা নিজেদের মনে করে, এবং তারা আমাকে নানাভাবে যুক্তি তর্ক করে আমার সাথে, করে বলে যে হ্যাঁ ফাদার বলে, অনেকে আঙ্কেল বলে, অনেকে পাদ্রীবাবু বলে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি যিশুকে তো গ্রহণ করতে হবে, কিন্তু জানেন তো আমার এখন এই বিষয়গুলো আছে, এই কাজটা আছে, ওই কাজটা বাকি আছে, এই বিষয়টা বাকি আছে, এটা করা বাকি আছে, ওটা করা বাকি আছে, এই সমস্ত কিছু করে নেওয়ার পরে যখন উপযুক্ত হয়ে যাবে সমস্ত কিছু, তখন আমি কি করব, তখন আমি যিশুকে গ্রহণ করব। এইভাবে অনেকে আছে, আমাদের জীবনের অভিজ্ঞতা আমরা পেয়েছি, যারা আমরা প্রচারকের কাজ করছি, আমরা জানি অনেকে কীভাবে এইভাবে যিশুকে গ্রহণ করাটাকে তারা পিছিয়ে রাখে, তারা সরিয়ে রাখে, এবং তার মাধ্যমে যিশুকে গ্রহণ করার যে সুযোগটা তারা হারায় কিংবা হারাবার সম্ভাবনা আছে। এবং সেই জন্য সব থেকে ভালো সময় যিশুকে গ্রহণ করা, অর্থাৎ ঈশ্বরের ক্ষমা পাওয়ার সব থেকে ভালো সময় কখন? এখনই। তাই জন্য বলছে না, দেখো এখন পরিত্রাণের সময়। এবং সেই জন্য আপনারা যারা এখনো যিশুকে গ্রহণ করেননি, আপনাদের বলি হয়তো কোনো কিছু বিষয় আপনাদের ধরে রেখেছে, বাধা দিয়ে রেখেছে, যিশুকে গ্রহণ করতে দিচ্ছে না। যেটা বললাম যে অনেক কাছে তারা বলে এখন নয়, আমার ওটা আছে, হ্যানো আছে, তেন আছে, এইগুলো কী করেছে, বাধা দিয়ে রেখেছে, ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে, আপনাদের যিশুকে গ্রহণ করতে দিচ্ছে না। তাদের একটা কথা বলি, আপনারা কখনো তাদের অনুমতি দেবেন না আপনাদের ধরে রাখতে, বাধা দিতে। সময় এক্ষুনি, এগিয়ে আসুন যারা এখনও যিশুকে গ্রহণ করেননি, এগিয়ে আসুন, আপনাদের জীবন সম্পূর্ণভাবে যিশুকে দেন, এবং যিশুকে আপনাদের জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে গ্রহণ করুন। এবং ঈশ্বরের যে অভাব, যে সুযোগ আপনাদের দিয়েছেন পরিত্রাণ পাওয়ার জন্য, পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সাথে সন্নিহিত হওয়ার, সেই সুযোগে সদ্ব্যবহার করুন, ঈশ্বরের সন্তান হন। আমরা যারা যিশুকে গ্রহণ করেছি, ঈশ্বরের অপরকে গ্রহণ করেছি, তার পাপের ক্ষমা পেয়েছি, তিনি আমাদের ক্ষমা করেছেন, তার সন্তান হয়েছি, আসি আমরা ঈশ্বরের সন্তানের মধ্যে আমরা জীবনযাপন করি। এবং একটা কথা বললে, আমরা প্রত্যেকটা বিশ্বাসী যারা ঈশ্বরের মাধ্যমে আমরা যিশুকে গ্রহণ করে পরিত্রাণ পেয়েছি, আমরা সবাই কিন্তু এই যে আজকে হেডিংয়ে যে কথাটা পড়া হয়েছে না, যে পরিচালকদের দুঃখ, বা আমরা প্রত্যেকেই কিন্তু সেই পরিচর্যার কাজ পেয়েছি, এবং যে পরিচর্যার কাজ আমরা পেয়েছি তার জন্য আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত সেটা আমরা 3 পদে দেখি। সাধুপৌল খুব একটা মূল্যবান কথা বলেছেন। 3 পদে বলছেন, আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পথ কলঙ্কিত না হয়, সেই পরিচর্যা পথ কলঙ্কিত না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বিশ্বাসী ভাই বোন। এখানে যদি আমরা দেখি, এই পদটি পৌল খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, পৌল সব সময় যা কিছু করেছেন, মানে যিশুর মাধ্যমে আহত হওয়ার পরে সুসমাচার প্রচারের কাজ আরম্ভ করেছেন যেদিন থেকে, পরিচর্যা পথ যেদিন থেকে পেয়েছেন, সেদিন থেকে তিনি যা কিছু করেছেন, করার আগে তিনি প্রার্থনা প্রভু ভেবে চিন্তে করেছেন, এই জন্য যে তিনি যে কাজগুলো করতে চলেছেন কিংবা যে কাজগুলো করছেন, যে কাজগুলো করবেন, তার ফলস্বরূপ অন্য মানুষের কাছে যিশুর সম্বন্ধে কি বার্তা পৌঁছে দেবে সে বিষয়ে ভেবে চিন্তে প্রার্থনাপূর্বক সে জীবনযাপন করেছিল, কার্য করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারাই বিশ্বাসী, প্রথমেই বললাম, আমরা যারাই বিশ্বাসী, আমরা সবাই হচ্ছি যিশুর পরিচর্যাকারী। আমরা সবাই সেই পরিচর্যা করার কাজ পেয়েছি যিশুর। এবং এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা বিশ্বাসীরা, আমরা সবাই যিশুর পরিচর্যাকারী, এই পরিপ্রেক্ষিতে যারা এখন ভালো করে বলেছে, যারা এখনো বিশ্বাসী হয়নি, যারা এখনো বিশ্বাসী হয়নি,
তাদের মধ্যেই তো আমরা বাস করছি, আমাদের সাথেও তারা বাস করছে, তারা কিন্তু আমাদের প্রতি কী রেখেছে, দৃষ্টি রেখেছে, তারা কিন্তু আমাদের দেখছে, তারা প্রত্যেকে আমাদের দেখছে। এবং সেই জন্য কী করতে হবে, আমরাও যেন পৌলের মতো, ভালো করে বুঝতে হবে, আমরাও যেন পৌলের মতো যা কিছু করব ভেবে চিন্তে করি। ভেবে চিন্তে আমাদের করতে হবে, ভেবে চিন্তে আমাকে করতে হবে যিশুর পরিচর্যাকারী হিসাবে। যেন যদি আমি ভেবে চিন্তে না করে কোনো ভুল কাজ করি, আমার সেই ভুল কাজটা যেন অন্যকে বাধা না দেয় যিশুর কাছে আসতে। যদি আমি ভুল কাজ করে ফেলি এমন কিছু, অর্থাৎ যিশুর সময় যদি ভুল বার্তা আমি তার কাছে পৌঁছে দিই, কারোর কাছে পৌঁছে দিই, ভুল বা কাজ করে, ভুলভাবে জীবনযাপন করে, তাহলে তো আমি অন্যকে বাধা দিলাম যিশুর কাছে আসতে। কিংবা অন্যকে আমি সুযোগ করে দিলাম বলতে যে যেহেতু আমি এইভাবে জীবনযাপন করছি, এইভাবে আমি কার্য করছি, সেই জন্য আমি হচ্ছি তার কাছে বাধা স্বরূপ যিশুর কাছে আসতে। এবং সেই জন্য আমাকে কি করতে হবে, সেই জন্য আমাকে খুব সতর্কভাবে যিশুর পরিচালক হিসাবে সতর্কভাবে কাজ করতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে, ভেবে চিন্তে জীবনযাপন করতে হবে, প্রার্থনাপূর্বক জীবনযাপন করতে হবে, সেইভাবেই যেন আমি যেভাবেই জীবনযাপন করি না কেন, যেভাবেই কথাবার্তা বলি না কেন, যেভাবেই কাজকর্ম করি না কেন, যেন যারা আমাকে দেখছে, যারা আমার সেই কথা শুনছে, আমার সেই কার্য দেখছে, তারা যেন, তাদের কাছে যেন আমি যিশুকে সঠিকভাবে তুলে ধরতে পারি, যিশুকে যেন ভুলভাবে তাদের কাছে আমি তুলে না ধরি। সেই হিসাবে আমাদের খুব ভালোভাবে জীবনযাপন করতে হবে। অনেক সময় কি হয়, আমরা শুনেছি বড়দিনের সময় অনেক বিশ্বাসীরা আছেন তারা মদ্যপান করেন, এবং মদ্যপান করার পরে অনেক সময় একটা গল্প আছে, মদ্যপান করে কি যে এত মদ্যপান করেছেন যে ড্রেনের মধ্যে পড়ে গেছে, এবং ড্রেনের মধ্যে পড়ে গিয়ে সেখান থেকে বলছে হ্যাপি ক্রিসমাস। কি যিশুকে আমরা তুলে ধরছি অবিশ্বাসী জগতে মানুষের কাছে? যিশু কি একজন মদ্যপায়ী ছিলেন? না, আমরা ভুল যিশুকে তুলে ধরছি। সেই জন্য সাধু পৌল যেটা বলেছেন 3 পদে, খুব সুন্দর কথা বলেছেন, এবং সেই জন্য 3, 4, 5 যে পদগুলোতে আমরা দেখি, সেই পদগুলোতে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং 5 পদে যেটা বলছে, তিনি বলছেন বিপুল ধৈর্য দরকার বিশ্বাসী ভাই বোন, যে নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে। আমরা জানি সাধু পৌলকে কারাবাসে যেতে হয়েছে কেন? সে ভুল কাজ করেছিল বলে না, খারাপ কাজ করেছিল বলে না, সুসমাচার প্রচার করার জন্য কারাবাস। কারাবাস বিষয়টা নিশ্চয়ই ভালো নয়। কারাবাস বিষয়টা মানুষের জীবনে তিক্ততা এনে দেয়, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই মানুষের জীবনে তিক্ততা আনে এবং প্রচার করা ছেড়ে দেয় মানুষেরা কারাবাসের জন্য। এই পরিস্থিতি তৈরি হয় বেশিরভাগ মানুষের জীবনে। কিন্তু সাধু পৌল যেটা এখানে বলেছেন, যেটা সেটা আমরা ভালো করে দেখি, সাধু পৌল কি করছেন, জেলে বন্দি থাকার বিষয়টাকে দেখেছিলেন সুসমাচার প্রচার করার জন্য একটা বিশেষ সুযোগ হিসেবে তিনি দেখেছিলেন। তিনি তো জেলে বন্দি অবস্থায় ছিলেন, সেই কথাটা তিনি এখানে বলছেন, যেটা আমরা বললাম, কত কি অনাটন হেনাটনে সব লেখা আছে, আমরা বললাম যে তিনি কিন্তু এই জেলে বন্দির বিষয়টাকে তিনি দেখেছিলেন একটা সুযোগ। কি সুযোগ? সুসমাচার প্রচার করার সুযোগ হিসেবে তিনি দেখেছিলেন। এবং পৌল কি করেছিল, জেলে বন্দি থাকার বিষয়, যে জেলে বন্দি আছে এই বিষয়টাকে, এই যে বিষয়, যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে তিনি সুসমাচার প্রচার করার কাজে ব্যবহার করেছিলেন। একটা সুযোগ তিনি দেখেছিলেন সুসমাচার প্রচার করা জেলে বন্দিটা, এবং জেলে বন্দি যে পরিস্থিতিটাকে তিনি ব্যবহার করেছিলেন এবং সুসমাচার প্রচার তিনি করেছিলেন। জেলের মধ্যে থেকে তিনি কি করেছিলেন, সুসমাচার তিনি প্রচার করেছিলেন। এই খারাপ পরিস্থিতিকে তিনি ভালো পরিস্থিতিতে পরিণত করেছিলেন। কিভাবে? সুসমাচার প্রচার করে। কাদের কাছে? সেই সময় সেই রোমীয় সৈন্যরা যারা সেই পৌলকে প্রহরায় ছিল, প্রহরা দিচ্ছিল প্রহরী হিসাবে, তাদের কাছে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। এবং যে সমস্ত খ্রিস্টানরা তাড়িত হচ্ছিল সেই সময় তাদের তিনি উৎসাহ দিয়েছিলেন। এইভাবে তিনি কি করেছিলেন, এই জেলের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে তিনি বেশি গুরুত্ব দেননি, কিন্তু সেই পরিস্থিতিটাকে তিনি কাজে ব্যবহার করলেন সুসমাচার প্রচার করার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই একটা খারাপ পরিস্থিতি জেলে বন্দি, কিন্তু খারাপ পরিস্থিতিটাকে তিনি ভালো পরিস্থিতিতে পরিণত করেছিলেন সুসমাচার প্রচার করার মাধ্যমে। বিশ্বাসী ভাই বোন, আমরা বিশ্বাসীরা জেলে যাইনি, আমাদের জেলে যেতে হয়নি, জেলে যেতে হচ্ছে না, ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই জন্য। সুসমাচার প্রচার করার জন্য এখনো পর্যন্ত আমরা করতে পারছি, হয়তো নানা জায়গাতে সেই পরিস্থিতি এখন নেই, এখন কিন্তু আমাদের এখন রয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদিও আমরা সেই জেলের মধ্যে বন্দী হচ্ছি না, কিন্তু তথাপি কিছু কিছু আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদের নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ যদি বলি, উদাহরণস্বরূপ হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, পরিবারের মধ্যে দ্বন্দ্ব আছে,
চাকরি হারিয়ে গেছে, চাকরি চলে গেছে, এবং বিশেষ করে এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, কোভিড-19 করোনা যে ভাইরাসটা, হ্যাঁ, এই বিষয়গুলি যথেষ্ট আমাদের নিরুৎসাহিত করার জন্য, তাই না? হয়তো অনেকে আমরা নিরুৎসাহিত হয়ে গেছি ইতিমধ্যেই, হয়তো দীর্ঘদিন ধরে আমরা করোনা ভাইরাসের জন্য প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু আরও ছড়িয়ে যাচ্ছে, আরও বড় হচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, আরও অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সেজন্য হয়তো আমরা নিরুৎসাহিত হলেও হতে পারি, হয়তো হচ্ছি, এবং এইগুলো যথেষ্ট আমাদের নিরুৎসাহিত করার জন্য। কিন্তু বিশ্বাসী ভাই বোন, মনে রাখবো যে আমরা বিশ্বাসী, আমেন, আমরা যিশুকে বিশ্বাস করি, আমরা যিশুর উপর নির্ভর করি, আমেন, হ্যাঁ, আমরা যিশুকে বিশ্বাস করি, আমরা যিশুর উপর নির্ভর করি। তাহলে বিশ্বাসী হিসাবে, যে বিশ্বাসীরা যিশুকে বিশ্বাস করে, যে বিশ্বাসীরা যিশুর উপর নির্ভর করে, বিশ্বাস হিসাবে এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতির মধ্যে আমাদের কিরূপ রিফ্লেক্ট করা উচিত, কিরূপ জীবনযাপন করা উচিত, এই পরিস্থিতিটাকে আমাদেরও কাজে ব্যবহার করা উচিত। সাধু পৌল যেরকম জেলখানায় বন্দী অবস্থার যে পরিবেশের মধ্যে ছিলেন, পরিস্থিতির মধ্যে ছিলেন, সেটাকে তিনি সুযোগ হিসাবে ব্যবহার করেছিলেন সুসমাচার প্রচার করা। আজকে আসি আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, বিশ্বাসী ভাই বোনেরা, এইরূপ খারাপ পরিস্থিতির মধ্যেও পৌলের মতো আমাদের যে বিশ্বাস যিশুর উপরে, আমাদের যে নির্ভরতা যিশুর উপরে, তা আসে আমরা মুখে শুধু না বলে আমাদের জীবনে, আমাদের কার্যে সেটা আমরা প্রদর্শন করে দেখাই। হ্যাঁ, সাধু পৌল যেরকম প্রদর্শন করে দেখিয়েছিলেন, আসি আমরাও প্রদর্শন করে দেখাই। আর তা করার মাধ্যমে প্রদর্শন করে দেখায় যে আমাদের বিশ্বাস যিশুর উপরে, আমাদের নির্ভরতা যিশুর উপরে, আমরা যিশুর পরিচারক হয়েছি, যিশু আমাদের পরিচারকের দায়িত্ব দিয়েছেন। আর যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন, সেই পরিস্থিতিটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে দেব না, আমরা সেই পরিস্থিতিটাকে ব্যবহার করব সুসমাচার প্রচার করার জন্য। তার উপরে যে আমাদের বিশ্বাস আছে, তার উপর যে আমাদের নির্ভরতা আছে, সেটাকে প্রমাণ করার জন্য, প্রদর্শন করার জন্য আমরা এই পরিস্থিতিটাকে ব্যবহার করি আসে আমরা। এবং যদি আমরা সেইভাবে পরিস্থিতিটাকে আমরা ব্যবহার করি, তার মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন কতটা হবে কি হবে না, সেটার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হবে, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আমরা বিশ্বাসে আরও বলবান হব। হালেলুয়া! এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, পরিস্থিতি পরিবর্তন নিশ্চয় হবে, কখন হবে, কিভাবে হবে আমরা জানি না, কিন্তু আমাদের যিশু করবেন, নিশ্চয়ই করবেনই করবেন। সে যখন করবে তখন তিনি করবেন, কিন্তু আমরা এই পরিস্থিতিটাকে ব্যবহার করতে হবে সুসমাচার প্রচার করার জন্য আরও বেশি করে। হয়তো আমরা বলবো, কী করে সুসমাচার প্রচার করবো, ঘরের মধ্যে তো আছি। সাধু পৌল তো বলতে পারতে, রে প্রভু, তুমি তো আমাকে জেলখানায় বন্দি করে রেখেছো, আমি কীভাবে, তুমি তো আমাকে পরিচর্যার দায়িত্ব দিয়েছো, কিন্তু আমি তো জেলখানায় বন্দি হয়ে আছি, আমি কী করে তোমার সে দায়িত্ব পালন করবো? না, সে যিশুকে কোনো অভিযোগ করেনি, সে বুঝে গেছিল এই পরিস্থিতিতে যিশু এনেছেন, যদি তাহলে এই পরিস্থিতি আমি ব্যবহার করবো, শয়তান যদি নিয়ে আসে পরিস্থিতি আমি ব্যবহার করবো যিশুর জন্য। তাই আমাদেরও অনেক রকমভাবে আমরা এই যে ঘরের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আরও বেশি করে সুযোগ পাচ্ছি আমরা সুসমাচার প্রচার করতে। সত্যি করে এই যে আমরা টেকনোলজিক্যাল যুগে বাস করছি, স্মার্টফোনের যুগে আমরা বাস করছি, এটাকে আসে আমরা ব্যবহার করি যেন এইটাকে ব্যবহার করে আরও বেশি করে আমরা সুসমাচার পৌঁছিতে পারি। অনেক মানুষ হয়তো যাদের কাছে আমরা যেতে পারতাম না কোনো দিন, পারবো না কোনো দিন, তাদের কাছে সুসমাচার পৌঁছে দিই, ঈশ্বরের বাক্য পাঠ করে তাদের শোনাই, তাদের কাছে পাঠিয়ে দিই, ইউটিউবের মাধ্যমে পাঠাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই, নানা অ্যাপের মাধ্যমে পাঠাই, অনেকের কাছে পৌঁছে দিয়ে আসে আমরা সুসমাচার পৌঁছানো কাজ করে যাই। এবং যারা অনেকে আছে যারা তাড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে বিশ্বাসের জন্য, তাদের জন্য প্রার্থনা করি, তাদের উৎসাহ দিই, তাদের সাথে যোগাযোগ করি, নানারকমভাবে আসি আমরা সেইভাবে ব্যবহার করি নিজেদের। আমরা মনে রাখি আমরা হচ্ছে কার পরিচর্যার পথ পেয়েছি, যিশুর পরিচর্যার পথ পেয়েছি। কে আমাদের দিয়েছে? যিশু আমাদের দিয়েছেন। সেই জন্য 7 কথা যদি আমরা দেখি, এখানে বলছে নানারকমভাবে যে মধুরভাবে, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, এবং তারপরে বলছে দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্র শস্ত্র দ্বারা। এই যে ধার্মিকতার অস্ত্র শস্ত্র কথা যদি আমরা দেখি 2 করিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদে, এবং আমরা জানি ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 10 থেকে 18 পদে আরও বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা করে বলা হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে না, ডান হাত এবং বাঁ হাতের কথা যে বলা হচ্ছে, ডান হাতের অস্ত্র হচ্ছে আক্রমণ করার জন্য, হ্যাঁ, ডান হাতের অস্ত্র। আর বাঁ হাতের অস্ত্রটা কি? বাঁ হাতের অস্ত্র হচ্ছে প্রতিরোধ করার জন্য। এবং আমাকে মনে রাখতে হবে যে এই যে 2 হাতের যে অস্ত্রের কথা বলা হচ্ছে, এক হাতের অস্ত্র হচ্ছে আক্রমণ করার জন্য, এক হাতের অস্ত্র হচ্ছে নিজেকে
প্রতিরোধ করার জন্য এই দুই হাতে দুই অস্ত্র ছাড়া কোনো সৈনিকই কিন্তু তৈরি হতে পারে না যুদ্ধ করার জন্য। আর আমরা হচ্ছি সৈনিক, খ্রিস্টের সৈনিক। আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের সেই জন্য সব যুদ্ধ সজ্জায় সজ্জিত হতে হবে, দুই হাতেই আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে, নয়তো আমরা কিন্তু যুদ্ধর জন্য প্রস্তুত নই। প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠও করতে হবে বিশ্বাসী ভাই বোন। এইভাবে আমাদের কি থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং 8 থেকে 10 পদের মধ্যে যেটা পড়েছে সেটা আমি আর পড়ছি না, যেটা লেখা আছে তার ব্যাখ্যাটা করে। এই যে আমরা যিশুকে তো বিশ্বাস করেছি, তা যিশুকে বিশ্বাস করলে যে পার্থক্যটা কী হয়েছে, যারা যিশুকে বিশ্বাস করেনি আমার যিশুকে বিশ্বাস, পার্থক্যটা কি? পার্থক্যটা এখানে আমাদের একটা কথা ভালো করে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন, যে জগৎ আমাদের সম্বন্ধে যাই চিন্তা করুক না কেন, যিশু আমাদের যত্ন নেয়, যত্ন নিচ্ছেন, যত্ন নেবে। আমেন। হ্যাঁ, এই কথাটা আমরা যেন কখনো ভুলে না যাই। জগতের মানুষের ওপিনিয়ন, অর্থাৎ জগতের মানুষের যে মতামত কিংবা জগতের মানুষ যে প্রেশার, যে চাপ, এগুলি যেন বিশ্বাসী হিসাবে আমাদের কোনো রকমভাবে বিশ্বাস থেকে সরিয়ে না দেয়। এই যে আমরা জগতে বাস করছি, যেখানে অবিশ্বাসীরা রয়েছে, তাদের নানারকম ওপিনিয়ন আছে, যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করেছি বলে নানারকম তারা আমাদের সম্বন্ধে বলছে কিংবা নানারকম আমাদের প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে, কিন্তু আমরা যেন কখনো তাদের সেই মতামতের কাছে কিংবা তাদের সেই প্রেশারের কাছে যেন নত যেন কখনো না হই, হেরে যেন কখনো না যাই। দু হাতে আমরা প্রস্তুত থাকবো, হেরে যাবো না, আমরা নত হব না। আমরা যিশুকে যে বিশ্বাস করেছি, বিশ্বাস থেকে আমরা সরে যাব না, কেননা যিশু সবসময় আমাদের কি নিচ্ছেন, তিনি আমাদের যত্ন নিচ্ছেন, এই কথা আমরা মনে রাখবো। কিন্তু পৌলের বিষয়ে যদি আমরা দেখি, মানুষেরা পৌলের প্রশংসা করছিল নাকি পৌলের নিন্দা করছিল, সেটার দিকে পৌলের কোনো ব্যাপার ছিল না, সেটা পৌলের কাছে কোনো ব্যাপার ছিল না। পৌল কি করেছিল? বিশ্বস্তভাবে যিশুর পক্ষেই দাঁড়িয়েছিল। যে মানুষেরা তার প্রশংসা করুক বা না করুক, কিংবা মানুষেরা তার নিন্দা করছে, তার বিরুদ্ধে নানা রকম অপবাদ দিচ্ছে, সেটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। সে বিশ্বস্তভাবে যিশুর পক্ষে কি হয়েছিল? বিশ্বস্তভাবে শেষ দিন পর্যন্ত যিশুর হয়ে দাঁড়িয়েছিল। পৌলের জীবনে যিশুকে গ্রহণ করার পরে খুবই কঠিন ক্লেশের পরিবেশের মধ্যে থেকেও তিনি যে পরিচর্যার কাজ পেয়েছিলেন, সেই কাজ সক্রিয়ভাবে, আনন্দ সহকারে, সন্তুষ্ট সহকারে করেছেন। হ্যাঁ, আমরা জানি পৌলের জীবনে কত রকমভাবে তাকে দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে পড়তে হয়েছিল সুসমাচার প্রচার করার জন্য। যে পরিচর্যার কাজ তিনি পেয়েছিলেন, এত দুঃখ কষ্ট তাড়না লাঞ্ছনার মধ্যে পড়া সত্ত্বেও তিনি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সেই যিশুর দেওয়া পরিচর্যার কাজ তিনি সক্রিয়ভাবে, আনন্দ সহকারে, সন্তুষ্ট সহকারে করেছিলেন। সেই রাশি আমরা বিশ্বাসী ভাই বোন, আমরাও যেন যে কোনো পরিস্থিতি বা মানুষেরা আমাদের কাছে কি চাইছে সেটার দ্বারা যেন নিয়ন্ত্রিত না হই বা তাদের নিয়ন্ত্রণ করতে অনুমতি যেন না দিই। হ্যাঁ, এইটা হচ্ছে আসল বিষয় বিশ্বাসী ভাই বোন। এখন যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতি যেন আমাকে নিয়ন্ত্রণ না করে, এই পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করতে দেব না, কিংবা মানুষেরা আমার কাছ থেকে কি চাইছে সেটার দ্বারা আমি যেন নিয়ন্ত্রিত না হই, কিংবা মানুষেরা কি চাইছে আমার কাছে তাকে আমি নিয়ন্ত্রণ করব, মানুষকে অর্থাৎ জগতের ওপিনিয়নকে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না। আমি বিশ্বাস হিসাবে আমি পরিচর্যার কাজ কার কাছ থেকে পেয়েছি? যিশুর কাছ থেকে পেয়েছি। সুসমাচার প্রচার করার কাজ আমরা পেয়েছি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন। সাধু পৌল সেই কথা এখানে বলেছেন। এবং সুসমাচার প্রচার করার জন্য আমাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, ব্যথা আসবে, তাড়না আসবে, অনেক এই বিষয়গুলো আসবে, কিন্তু আমরা যেন কখনো তাদের কাছে যেন মাথা নত যেন কখনো না করি। যিশু আমার সঙ্গে আছেন, যিশু আমার প্রতি দৃষ্টি রেখেছেন, যিশু আমার যত্ন নিচ্ছেন, তিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বলেছেন। এবং সেই জন্য আসি আমরা সাধু পৌলের মতো আমরাও সন্তুষ্ট সহকারে, আনন্দ সহকারে, সক্রিয়ভাবে যিশু যে দায়িত্ব দিয়েছেন, পরিচর্যার দায়িত্ব, অ্যাম্বাসেডার আমরা শুনছিলাম না, খ্রিস্টের রাজদূত, সুসমাচার প্রচারের কাজ আমরা কি করি? আমরা আনন্দ সহকারে, সন্তুষ্টভাবে, সক্রিয়ভাবে সাধু পৌলের মতো আমরাও করে যাই। কোনো মানুষ যেন আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে, জগতে কোনো মতামত, জগতে কোনো প্রেশার যেন আমাদের নিয়ন্ত্রণ যেন না করে, তাদের নিয়ন্ত্রণ করতে আমরা দেব না। বিশ্বাসী হিসাবে আসি আমরা, যিনি সত্য, সেই যিশুর পক্ষে দৃঢ়ভাবে থাকি। আর জীবনযাপন করার জন্য, বিশ্বাসী হিসাবে জীবনযাপন করার জন্য যিশুর যে নীতি, যিশুর যে স্ট্যান্ডার্ড, তার সঙ্গে যেন জগতের কোনো বিষয়ের সঙ্গে যেন আপোষ না করি না। জগৎ নানারকমভাবে আমাদের সম্মুখে নানা মত তারা দিচ্ছে, তারা দেবে, নানা রকমভাবে তারা আমাদের বোঝাবার চেষ্টা করছে, বোঝাবে তারা। এই জগতের বিষয়ের সাথে যেন আমরা কখনো আপোষ করব না, যিশুর যে নীতি সেই নীতিকে নিয়ে না।
প্রচারকের কাজ করছি, আমরা পরিচর্যার পদ আমরা পেয়েছি, যিশুর কাছ থেকে পেয়েছি, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, প্রত্যেকটা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনারা আমরা সবাই পেয়েছি। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেই কাজ করার জন্য, সেই কাজ করতে গিয়ে আমাকে ভেবে চিন্তে করতে হবে, প্রার্থনাপূর্বক করতে হবে, যেন কোনো ভুলভাবে কোনো ভুল যিশুকে যেন মানুষের কাছে তুলে না ধরে। সেজন্য বিশেষ করে আমাদের সতর্ক থাকতে হবে, জগতের কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করলে হবে না, জগতের কোনো মতবাদের সাথে কম্প্রোমাইজ করলে হবে না, আপোষ করলে হবে না। বাইবেল যেভাবে বলছে, ঈশ্বরের বাক্য যেভাবে বলছে, যিশু তিনি আমার মালিক, তিনি আমার কর্তা, তিনি আমার প্রভু, তিনি আমাকে পবিত্র আত্মা দিয়েছেন, সেই পবিত্র আত্মা আমাদের যেভাবে বলছে, সাধু পৌল সেভাবেই করেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। আসি আমরাও আজকে সেই ঈশ্বরের বাক্য আমাদের সাথে কথা বলেছে বিশ্বাসী ভাই বোন, আসি আমরাও সবাই মিলে সেইভাবেই জীবনযাপন করি। মনে রাখি আমরা যিশুর পরিচর্যার পথ পেয়েছি, সেইভাবে জীবনযাপন করি যেন সত্য যিশুকে, বিশ্বস্ত যিশুকে, পবিত্র যিশুকে, প্রেমময় যিশুকে, পরিত্রাতা যিশুকে যেন আমরা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি, সুসমাচার প্রচারে কাজ করতে পারি, এবং তার মাধ্যমে যেন অনেক আত্মাকে আমরা যিশুর নামে জয় করতে পারি এবং ঈশ্বরের রাজ্য যেন প্রতিষ্ঠিত করি। আমাদের জীবনে যেন ঈশ্বরের তার কাজ আমরা বিশ্বস্তভাবে করি এবং তার যেন আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। আসি বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের যে বাক্যটা শুনলাম, সেই বাক্যটাকে নিয়ে আমি প্রার্থনা করব, তবে প্রভুর প্রার্থনা 80 বচন করে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। বুধবারের উপাসনায় তুমি আমাদের সুন্দরভাবে তোমার সেই বাক্য আমাদের দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। তোমার রব তুমি আমাদের শুনতে সাহায্য করছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, প্রথমেই তুমি আমাদের সতর্ক করে দিয়েছো, এই যে তোমার বাক্য আমরা পেয়েছি, বাক্য আমরা শুনছি, এই বাক্যকে যেন কখনো আমরা বৃথা যেন গ্রহণ না করি। এটা অনুগ্রহ তোমার, একে যেন আমরা বৃথা গ্রহণ না করি। অর্থাৎ সে বাক্যটাকে শোনার পরে যদি পালন না করি, সেটা হচ্ছে বৃথা গ্রহণ করা। হ্যাঁ প্রভু গো, হয়তো আমাদের জীবনে আমরা অনেকবার তোমার অনেক বাক্য শুনেছি, কিন্তু সেভাবে জীবনযাপন করিনি, আমরা ভুল করেছি, তার জন্য তত্ত্ব ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো। তুমি আজকে আমাদের বললে যেন সেই ভুলটা দ্বিতীয়বার আমাদের জীবনে আমরা না করি। এখন থেকে তুমি আমাদের প্রত্যেকে সাহায্য করো, মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন যেন আমরা এবার তোমার বাক্যে যেন বাধ্য হতে পারি। প্রভু গো, তুমি আমাদের বাধ্য হতে শেখাও, ওটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে আশীর্বাদের বিষয় প্রভু। হ্যাঁ প্রভু যিশু, আমরা স্বীকার করি এখনো পর্যন্ত আমাদের মধ্যে অনেক সে অবাধ্যতা রয়েছে প্রভু গো। আমরা কথা বলি, কথা দিয়ে করবো, কিন্তু আমরা করি না প্রভু গো। এই অবাধ্যতা তুমি আমাদেরকে দূর করে দাও। তুমি আমাদের নত নম্র হয়ে তোমার বাক্যের বাধ্য হতে যেন পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো প্রভু যিশু। মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন যেন প্রভু, আমরা এই যে পরিস্থিতির মধ্যে আছি, করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতির যেন আমাদের যেন কেউ নিয়ন্ত্রণ যেন করতে না পারে প্রভু গো। যেন পরিস্থিতিটাকে আমরা ব্যবহার করতে পারি সেই পৌলের মতো সুসমাচার প্রচার করার জন্য। তুমি আমাদের বুদ্ধি দাও, দেখিয়ে দাও কিভাবে আমরা এই পরিস্থিতিটাকে ব্যবহার করব সেই সুসমাচার প্রচার করার জন্য প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই, ঘরের মধ্যে বসো প্রভু যিশু, তুমি আমাদের সাহায্য করছো মর্নিং প্রেয়ার করতে, তোমাকে ধন্যবাদ দিই। বুদ্ধ ঘোষণা করতে তোমাকে ধন্যবাদ দিই। শুক্রবারে নেট প্রেয়ার করতে তোমাকে ধন্যবাদ দিই। রবিবারে সে সানডে স্কুল করতে, সকাল উপাসনা করতে, ইউথ চার্চ করতে তুমি আমাদের সাহায্য করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। নানারকমভাবে তোমার বাক্য আমরা প্রচার করতে পারছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। মণ্ডলী অন্যান্য বিশ্বাসী ভাই বোন তাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, আমরা সবাই যেন এই সুযোগটাকে যেন আমরা ব্যবহার করতে পারি সেই সুসমাচার প্রচার করার জন্য, সেভাবে তুমি আমাদের চেতনা, প্রেরণা, উৎসাহ তুমি আমাদের দাও প্রভু গো। যে পরিচর্যার দায়িত্ব তুমি আমাদের দিয়েছো প্রভু যিশু, সেই পরিচর্যা কার্য করতে গিয়ে যেন কখনো আমরা জগতের সাথে কোনো আপোষ যেন না করি প্রভু গো। জগতের কোনো বিষয়ের সাথে যেন আমরা আপোষ যেন না করি প্রভু গো, কিন্তু যেন সবসময় যেন প্রভু আমরা সজাগ থাকতে পারি, সন্তুষ্ট মনে, আনন্দ সহকারে, সক্রিয়ভাবে যেন তোমার সেই দায়িত্ব, পরিচর্যার কাজ, সুসমাচার প্রচারের কাজ যেন আমরা আরও করে যেতে পারি আনন্দ সহকারে। সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকে করো। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের যেন প্রভু গো, আমরা এর মাধ্যমে এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, পরিস্থিতিটা যেন আমাদের নিরুৎসাহিত যেন না করে, কিন্তু এই পরিস্থিতিটাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করে তোমার সমাচার প্রচার করার মাধ্যমে আমরা যেন আমাদের বিশ্বাসে আরও যেন বৃদ্ধি পেতে পারি, যেন বিশ্বাসে যেন বলবান হতে পারি। তোমার উপর যে বিশ্বাস, তোমার উপর যে নির্ভরতা, যেন তাতে আরও বেশি করে আমরা বৃদ্ধি পেয়ে আরও বলবান হতে পারি আমাদের বিশ্বাসে প্রভু গো। সে অনুগ্রহ তুমি করো, এবং যা কিছু করবো প্রভু যিশু যেন প্রার্থনাপূর্বক করতে পারি, ভেবে চিন্তে করতে পারি, যে কাজটা করতে চলেছি কিংবা করবো, যেভাবে জীবনযাপন করছি, যে কথাবার্তাগুলো বলছি বা বলবো, সেটা তোমাকে কিভাবে মানুষের কাছে তুলে ধরবে, যেন কখনো আমরা ভুল যিশুকে মানুষকে যেন তুলে যেন না ধরি প্রভু গো। তুমি যে প্রেমময়, তুমি যে দয়ালু, তুমি যে সত্য, তুমি যে পবিত্র, তুমি যে ন্যায়,
যেন সেইভাবেই আমরা জীবনযাপন করে কথাবার্তা বলে কার্য করে যেন সেই যিশু তোমাকেই যেন আমরা মানুষকে তুলে ধরতে পারি। সমস্ত মানুষেরা আমাদের দেখছে, যারা এখনো তোমাকে গ্রহণ করেনি, তাদের কাছে যেন সঠিক যিশু তোমাকে আমরা তুলে ধরতে পারি। মণ্ডলী প্রত্যেকটা বিষয়ে ভাই বোন তুমি আমাদের সেভাবে অনুগ্রহ করো এবং প্রার্থনা করে বলি প্রভু গো, অনেকেই প্রভু গো মণ্ডলীতে আসে, তাদের বলা হয়েছে যিশুকে গ্রহণ করতে, তারা যিশু তোমাকে বিশ্বাস করে বলেও, কিন্তু অনেকে আছে তারা সময় বলছে এখনও সময় হয়নি, এটা করব ওটা করব, এটা করা বাকি আছে ওটা করা বাকি আছে, তারপরে যখন আরও ভালো সময় আসবে তখন গ্রহণ করব। তাদের তুমি আজকে বলেছো প্রভু তোমার বাক্যের মাধ্যমে না এইভাবে যদি জীবনযাপন করে তাহলে যে সুযোগ তুমি দিয়েছো পরিত্রাণ পাওয়া, সেই সুযোগ তারা হারাবে কিংবা হারাবার সম্ভাবনা আছে। সেই জন্য পরিত্রাণের দিবস হচ্ছে এক্ষুনি, যেন এখনই তারা যিশু তোমাকে গ্রহণ করে যেন পরিত্রাণ পায়, সে অনুগ্রহ তুমি করো। আর আমার যারা তোমাকে গ্রহণ করে পরিত্রাণ পেয়েছি, তুমি আমাদের আশীর্বাদ করো যেন সেই পরিত্রাণটাকে আমরা ধরে রাখতে পারি, পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসীর মতে যেন জীবনযাপন করতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। মণ্ডলী প্রত্যেকটা বিশ্বে ভাই বোনকে তুমি সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। পৌঁছে যাদের মধ্যে যা কিছু অভাব অনটন আছে তাদের তুমি যিশুর নামে সমস্ত দূর করে দাও। যাদের অসুস্থতার মধ্যে যারা আছে তাদের তুমি যিশুর নামে সুস্থ দান করো, সে করুণাদির জন্য প্রার্থনা করি। প্রভু যিশু তাকে তুমি অনেক ভালো রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। যেটুকু অসুস্থতার মধ্যে রয়েছে তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থ করে দাও। সেই শিবানীকে তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থ করে দাও প্রভু গো, অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো প্রভু গো। প্রার্থনা করি সেই রুমা, সেই প্রভু গো শোনার পরে সে হাঁটি একটু সমস্যা আছে, যিশুর নামে সমাধান করে দাও। সে কল্পনা, সে পায়ে খুব ব্যথা আছে, তুমি যিশুর নামে তুমি ভালো করে দাও। রীতাও সে বলছিল তার একটু দুর্বলতার মধ্যে আছে, তাকে তুমি যিশুর নামে সম্পূর্ণ সুস্থ দান করে দাও। আলপনা সাহা যার সে আঙ্গুল কেটে গেছে, তুমি যিশুর নামে সম্পূর্ণ সুস্থ করে দাও প্রভু গো। সে কৃষ্ণা সত্তারের মাঝে মাঝে শরীর খারাপ হয়, যিশুর নামে সুস্থ করে দাও। অঞ্জু সিনহা, অরবিন্দ সিনহা এর অসুস্থ আছে, তুমি তাদের যিশুর নামে সুস্থতা দান করো। সে দিনে হাঁটু ব্যথা কোমর ব্যথা তুমি যিশুর নামে ভালো করে দাও প্রভু যিশু। অঞ্জলি বৃদ্ধা যার কানের সমস্যা আছে যিশুর নামে ভালো করে দাও। তার স্বামী সে কোমরের সমস্যা আছে, তুমি ব্যথা আছে যিশুর নামে ভালো করে দাও। মঙ্গল ঈশ্বর দয়াল ঈশ্বর পরমেশ্বর প্রভু শিপ্রাকে তুমি সুস্থ রাখো, সন্ধ্যাদিকে তুমি সুস্থ রাখো, মিনুকে তুমি সুস্থ রাখো, সম্পাতি হরিকে তুমি সুস্থ রাখো প্রভু গো। সে অঞ্জলিকে চন্দনাকে তুমি সুস্থ রাখো প্রভু গো। মনাকে সুস্থ রাখো, সম্পা কাছারিকে সুস্থ রাখো প্রভু গো। আরতিকে সুস্থ রাখো। সে চন্দ্রনা তার জন্ডিস হয়েছে, তাকে তুমি স্পর্শ করো যিশু নামে, তাকে তুমি সুস্থতা দান করো প্রভু গো। সেই সুচিতার মাকে তুমি সুস্থ রাখো প্রভু গো। এই ভাই প্রভু হয়তো আর অনেকে নানারকমভাবে তার অসুস্থতার মধ্যে আছে, সবই তুমি জানো প্রভু গো। সবার নাম হয়তো আমি বলতে পারলাম না, কিন্তু সবই তুমি জানো। যারা যেরকম অসুস্থ হচ্ছে প্রভু, থ্যালাসিমিয়াকে ভুগছে, দীপকে ছোটো মমতা তুমি যিশু নামে সুস্থতা দান করো প্রভু গো। সেই মমতা দিয়ে যদি কোনো অসুস্থ থাকে যিশুর নামে সুস্থতা দান করো প্রভু গো। সেই লুইয়ের মা বাবাকে তুমি যিশুর নামে সুস্থতা দান করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার সেই দাসী তিমুরকে তুমি সুস্থ রাখো প্রভু গো। সে প্রভু গো পড়াশোনা করছে, মন্দির যেন পড়াশোনা করতে পারে, তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও প্রভু গো। দানিগুলা পিঠটাকে তুমি সুস্থ রাখো প্রভু যিশু। তোমার সহদূতের মধ্যে বেষ্টন করে রাখো প্রভু যিশু। তোমার সেই কালবি কুশের রক্তের মধ্যে আহরণ করে রাখো প্রভু যিশু। তাদের জীবনে তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো। গ্লোরিয়া ভিক্টর যেন মন্দিরে পড়াশোনা করে, দানি যেন সুন্দরভাবে কাজ করে তোমার গৌরব করে আশীর্বাদ করো। আমাকে তুমি সুস্থ রাখো, বিশেষ করে গলার সমস্যা তুমি যিশুর নামে সম্পূর্ণ ভালো করে দাও প্রভু গো। যেন কোনো রকমভাবে গলার কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, তোমার বাক্য প্রচার করার সময় যেন সুন্দরভাবে, পরিষ্কারভাবে, সরলভাবে যেন প্রভু যিশু তোমার সে বাক্য প্রচার করতে পারি প্রভু যিশু। সেভাবে তোমাকে অনুগ্রহ করো, দয়া কোনো কৃপা করো, আশীর্বাদ করো প্রভু যিশু। এই করোনা ভাইরাসের জন্য তোমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু। তুমি নিশ্চয়ই প্রার্থনা শুনেছো। করোনা ভাইরাসকে তুমি নিশ্চয়ই ধ্বংস করে দেবে, শেষ করে দেবে প্রভু। তোমার নিশ্চয়ই সময় আছে, সেই সময় পর্যন্ত তুমি আমাদের তোমার নির্ভর করতে, বিশ্বাস করতে শেখাও প্রভু গো। এবং তোমার কাজ আর বিশ্বতভাবে করতে তুমি সাহায্য করো প্রভু যিশু। মিশনের সব কাজকে তুমি আশীর্বাদ করে, বিশেষ করে সে অনলাইনে জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লাস হচ্ছে, সুমন করতে পারে, তুমি আশীর্বাদ করো। স্টাফ প্রাইমারি করতে সাহায্য করছে, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। যেন সমস্ত বিষয় আমরা আরও বিশ্বাস সহকারে করতে পারি, তুমি আশীর্বাদ করো। আরও ডোনেশন তুমি আমাদের পেতে সাহায্য করো প্রভু যিশু। তোমার এই কার্য করার জন্য প্রভু যিশু আরও অনেক অর্থের দরকার। তুমি প্রভু যিশু জিহ্বা যারাই তুমি যুগিয়েছো, তুমি যুগাচ্ছ, তুমি যুগাবে বিশ্বাস করি। যে তোমাকে ধন্যবাদ দিই, মিশনের মণ্ডলী তোমারই প্রভু গো। তোমার কাজ তুমি করছো, আমাদের দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আরও আমাদের তুমি উত্তম বিশ্বস্ত তাদের সাথে শেখা প্রভু যিশু। যেন কোনো বিষয়ে আমরা অজুহাত যেন না দেখাই প্রভু যিশু। অজুহাত না দেখেই যেন আমরা আরও বিশ্বস্ত সহকারে, সন্তুষ্ট সহকারে, আনন্দ সহকারে, সক্রিয়ভাবে যেন তোমার কাজ করে যেতে পারি প্রভু যিশু। সেভাবে তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ করো। পবিত্রতার শক্তি তুমি আমাদের দাও প্রভু। পবিত্রতার কাছে আমরা নিজেদের সমর্পণ করতে পারি। পবিত্রতার পরিচালকের যেন মেনে নিয়ে আমরা যেন প্রভু সেই কাজগুলো করতে পারি প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু। যারা সেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তুমি যিশুর নামে সুস্থতা দান করো। যেন করোনা ভাইরাস আর যেন ছড়িয়ে যেন না পড়ে প্রভু গো। সে আশীর্বাদ তুমি করো। পৃথিবীতে যত পবিত্র প্রচারকেরা আছেন, মিশনারিরা আছেন, পাদ্রীবাবুরা আছেন, বিশ্বাসীরা আছেন, মণ্ডলী আছে, যত খ্রিস্টান স্কুল, কলেজ, এনজিও সংস্থা আছে, পবিত্র কর্মচারীরা আছে, তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো। তাদের সবাইকে তুমি সুন্দরভাবে ব্যবহার করো। এই দুঃসময়ের মধ্যে যে সমস্ত মানুষেরা প্রভু যিশু, বিশেষ করে তোমার কর্মচারীরা প্রভু যিশু, তোমার সেবকেরা প্রভু যিশু, পাদ্রীবাবুরা প্রভু অভাবনের মধ্যে আছে, তাদের সমস্ত অভাবনা তুমি দূর করে দাও প্রভু যিশু। এমনকি
এই দুঃসময়ের মধ্যে ভারতবর্ষের সমস্ত জায়গাতে তোমার সেই সন্তানের উপরে যারা অন্য অত্যাচার করছে প্রভু যিশু, সে সমস্ত সন্তানের তুমি রক্ষা করো প্রভু যিশু, পরিবারকে তুমি রক্ষা করো। আর যারা অন্য অত্যাচার করে তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের পরিবর্তন করো প্রভু যিশু। যেন ভারতবর্ষ তোমার 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 দেশে যেন পরিণত বসে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু। এই পৃথিবী তোমার পৃথিবী, এই পৃথিবীর মালিক তুমি প্রভু গো। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তুমি প্রভু গো। এই সমস্ত দেশ তুমি দিয়েছো, রাষ্ট্র তুমি দিয়েছো প্রভু যিশু। সে দেশে রাষ্ট্রগুলো যাদের তুমি পরিচালনা করতে দিয়েছো তারা যেন সেটাকে জানতে পারে, বুঝতে পারে, এবং তারা যেন তোমার কাছে আসে, তোমার কাছে যেন তারা জ্ঞান বুদ্ধি যেন নেয়, এবং তুমি তাদের তোমার জ্ঞান বুদ্ধি দিও, যেন তারা তোমার জ্ঞান বুদ্ধির মাধ্যমেই যেন এই দেশগুলোকে, রাজ্যগুলোকে, রাষ্ট্রকে যেন পরিচালনা করতে পারে, যেন তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়, প্রত্যেকটা যেন পাতিত হয়, প্রত্যেকটা জীবন যেন স্বীকার করে প্রভু যিশু তোমাকে সে অনুগ্রহ দয়া করে কৃপা তুমি করো প্রভু গো। এটা তোমার যে প্রার্থনা করি আমাদের মণ্ডলীর যত দিয়েছো প্রভু যিশু, সেই অজয়নগর মণ্ডলী, দাসপাড়া মণ্ডলী, ভগবানপুর মণ্ডলী, গোপালনগর মণ্ডলী, গঙ্গাজড়া মণ্ডলী, পথেশেষ মণ্ডলী, গোবিন্দপুর মণ্ডলী, চাঁদপুর মণ্ডলী, থাপা মণ্ডলী, সেই প্রভু যিশু, বসিরহাট আমবাড়িয়া মণ্ডলী, সব মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের পরিবারে যারা সেই মণ্ডলী পরিচর্যার দায়িত্বে আছে তাদের সবাইকে, সব পরিবারকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। আর তোমার গৌরব তুমি ব্যবহার করো প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তুমি দয়া করো, করুণা করো, কৃপা করো, তুমি আশীর্বাদ করো। এবার তোমাকে ধন্যবাদ দিই। বুধবার উপাসনা সুন্দর করতে তুমি সাহায্য করেছো, তুমি আমাদের আশীর্বাদ করো। জুলাই মাসে প্রায় শেষে আমরা এসে পৌঁছেছি, শেষ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হলেই প্রভু যিশু জুলাই মাস শেষ হয়ে যাবে, সে আগস্ট মাসে আমরা প্রবেশ করব। তুমি আমাদের আশীর্বাদ করো যেন আরও বিশ্বাস হতে পারি প্রভু যিশুর, যেন বিশ্বাসে আরও যেন আমরা বৃদ্ধি পেতে পারি, যেন বিশ্বাসে আরও যেন বলবান হতে পারি প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি আমাদের করো, অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। তোমার সকলে তুমি বেষ্টন করে রাখো, তোমার সেই কালবির কুশের রক্ত আমাদের সারা শরীরকে আবরণ করে রাখো, ঢেকে রাখো প্রভু গো। করোনা ভাইয়ের সাথে থেকে তুমি আমাদের সুরক্ষিত রাখো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তাদের তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশর মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছে এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন।